নো কন্ট্যাক্ট সিচুয়েশন, জেনারেল টাইমলেস রিডিং, জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, যার কাছে যখন পৌঁছাবে তখন রেজোনেট হবে, যার সাথে যতটুকু রেজোনেট হবে ততটুকুই গ্র্যাব করবে। আমি হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেব। ভালোবাসার মানুষ, মনের মানুষ কি তোমাকে এখনো ভালোবাসে? তোমার সাথে কি সে আগের মতন কথা বলতে চায়? ইয়েস অর নো? যদি ইয়েস কার্ড আসে তাহলে পরবর্তী ডেক থেকে দেখব যদি কথা বলতে চায়, ভালোবাসা থাকে, তাহলে কেন সে কথা বলতে পারছে না? কি কারণে সে তোমার সাথে কথা বলতে চাইলেও কথা বলতে পারছে না? প্লিজ ইউনিভার্স, মাইকেল, লোকনাথ বাবা, শিব ঠাকুর, ভালোবাসার মানুষ যে যেমন রিলেশনশিপে আছো সকলের জন্য রিডিং প্রযোজ্য। হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেবো, যার কাছে পৌঁছাবে জানবে ইউনিভার্সের ডাইরেক্ট মেসেজ, ডাইরেক্ট সংকেত তুমি পাচ্ছ। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ কি তোমাকে এখনো ভালোবাসে? ইয়েস অর নো? প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, ইয়েস ইয়েস ইয়েস, ডেফিনেটলি সে তোমাকে ভালোবাসে। দ্য ম্যাজিশিয়ান কার্ড, 100% সে কিন্তু তোমাকে এখনো ভালোবাসে। তাহলে যদি ভালোবাসা থাকে কেন সে কথা বলতে পারছে না? কি কারণে ভালোবাসা থাকা সত্ত্বেও কি বাধা বা কি কারণে সে তোমার সাথে কথা বলতে পারছে না? ওকে, প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার মানুষের মনের মধ্যে ভালোবাসা থাকা সত্ত্বেও কেন তোমার সাথে কথা বলতে পারছে না? প্লিজ লোকনাথ বাবা, মাইকেল, শিব ঠাকুর, ইউনিভার্স, সঠিক গাইডেন্স দাও। যে সকল ভাই বোনেরা আমার এই রিডিং দেখছে, তার ভালোবাসার মানুষ, তার মনের মানুষ মন চাইলেও কেন, ভালোবাসা থাকা সত্ত্বেও মন চাইলেও কেন কথা বলতে পারছে না? ভালোবাসার মানুষ মন চাইলেও কেন কথা বলতে পারছে না? প্লিজ ইউনিভার্স, ভালোবাসার মানুষের মুখটা মনে মনে কল্পনা করো, চোখ বন্ধ করে তার মুখটা কল্পনা করো, মনে মনে 3 বার তার নামটা নাও। মনের মানুষ চাইলেও কেন কথা বলতে পারছে না? প্লিজ 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 মাইকেল, ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার মানুষ মন চাইলেও কেন তোমার সাথে কথা বলছে না বা বলতে পারছে না? প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার মানুষ কেন তোমার সাথে কথা বলতে পারছে না? আর নেব না। ওকে, দেখো কি এসছে, 6 অফ ওয়ান্ডস এর কার্ড এসছে বটম ডেকে, নর্মাল কার্ড। ওয়াও, হ্যারোফেন্ট, 4 of wands, oh, the tower card, the sun card, judgment card, justice card। আচ্ছা, জাজমেন্ট কার্ডটা এখানে দেই, জাস্টিস কার্ড আর 6 অফ ওয়ান্ডস এর কার্ড। পুরো কার্ড দেখা যাচ্ছে বন্ধুরা? দেখো তো, ক্যামেরাটার দিকে তুলতে ভুলে গেছি, সো দেখা যাচ্ছে কিনা জানি না, একটু একটু তুলে দিই। ঠিক আছে, মনের মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসা থাকা সত্ত্বেও কেন তোমার সাথে কথা বলতে পারছে না? তার একটাই কারণ, থার্ড পার্টি। প্রথমত এতটাই থার্ড পার্টি দ্বারা সে ম্যানিপুলেট হয়েছে যে কারণে তার মন চাইলেও সে কথা বলতে পারছে না। থার্ড পার্টি দ্বারা প্রচণ্ডভাবে ম্যানিপুলেট, অথচ সে কিন্তু জানে তুমি আর সে দুজন কিন্তু গত জন্মের রিলেশনশিপে আছো। তারপরেও থার্ড পার্টি দ্বারা এতটা ম্যানিপুলেট যেখান থেকে সে বেরিয়ে এসে তোমার সাথে কথা বলতে পারছে না বা তোমাকে কল মেসেজ করতে পারছে না। থার্ড পার্টির কাছে কমিটেড, থার্ড পার্টির জন্য তোমাদের সাথে ডিস্টেন্সটা তৈরি হয়েছে, ব্যালেন্স করে সে কিন্তু তোমার কাছে ফিরতে চাইছে, অথচ ফিরতে পারছে না। তাহলে কেন পারছে না? থার্ড পার্টির দ্বারা ম্যানিপুলেট হয়েছে, থার্ড পার্টির দ্বারা এতটা ম্যানিপুলেট হয়েছে, থার্ড পার্টি তাকে এমনভাবে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে যে সে মন চাইলেও তোমার কাছে আসতে পারছে না, অথচ সে কিন্তু বাই হার্ট তোমাকে ভালোবাসে। এইটা জানো তো কিসের কার্ড? হ্যারোফেন্ট হচ্ছে ট্যারোটের দেবের কার্ড, আর নারায়ণ
সেক্ষেত্রে ইউনিভার্সও চায় তোমাদের রিলেশনটা এক হোক, তোমার মনের মানুষটাও চায় তোমরা এক হও, জাজমেন্ট দিতে চায়, জাস্টিস দিতে চায়, অথচ সে পারছে না। তার কারণ শুধুমাত্র থার্ড পার্টি এমনভাবে ম্যানিপুলেট করেছে বা ডমিনেটিং ক্যারেক্টার থার্ড পার্টি, যে কারণে তোমার আর তোমার ভালোবাসার মানুষটির মধ্যে এমনভাবে নিজেকে প্লেস করেছে, এমনভাবে নিজেকে আটকে রেখেছে, যার কারণে তাকে টপকে, তাকে অতিক্রম করে তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ আসতে পারছে না। তোমার কথা ভাবলে বা তোমার কথা আলোচনা হলে বা তোমাকে কোনো রকমভাবে যদি দেখতে পায়, তোমার মনের মানুষ তোমার কথা, তোমাকে দেখছে, সিন করছে, সেক্ষেত্রে কিন্তু তাদের দুজনের মধ্যে বা ফ্যামিলিগত ইস্যুর মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি, অশান্তিও কিন্তু হয়। অনেকের ভালোবাসার মানুষ ভীষণ একটা শান্তশিষ্ট প্রকৃতির, চুপচাপ, কম কথা বলে, নিজের মধ্যে থাকতে ভালোবাসে, নিজের কথা শেয়ার করতে কম ভালোবাসে, অশান্তি ঝগড়া এড়িয়ে চলতে ভালোবাসে, অথচ সেই অশান্তি ঝগড়ার ভয় সে কিন্তু তোমার সাথে কথা বলছে না। অথচ ভালোবাসার জায়গায় তুমি কিন্তু ডেফিনেটলি আছো, তোমাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, তোমাকে ফিরে পেতে চায়, তোমাকে জাস্টিস দিতে চায়, রিইউনিয়ন করতে চায়, তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চায়, ম্যারেজ প্রপোজাল দিতে চায়, রিলেশনটা স্টেবিলিটি রাখতে চায়, শুধুমাত্র পারছে না তৃতীয় ব্যক্তির দ্বারা। তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি এতটা ডমিনেট করে রেখেছে, বা এটাও বলবো হয়তো তার মোবাইল, হয়তো তার ফোন, হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক, মেসেঞ্জার, এগুলো কিন্তু ট্র্যাক করা যায়। আমার ইনটিউশন বলছে ভীষণভাবে ট্র্যাক করে রেখেছে তোমার সাথে, যাতে তোমার ভালোবাসার মানুষটি কথা বলতে না পারে, সেই জন্য কিন্তু ট্র্যাকিং করে রেখেছে। হোয়াটসঅ্যাপ বলো, মেসেঞ্জার বলো, বা জানি না আর কোথায় কিভাবে করা যায়, বা ট্র্যাকিং এনার্জি আমার ভীষণভাবে আসছে। ট্র্যাকিং এনার্জির জন্যই তোমার ভালোবাসার মানুষ তোমাকে কিন্তু মন চাইলেও, ভালোবাসা থাকা সত্ত্বেও কল মেসেজ করতে পারছে না, নিজেকে নিজে দোষারোপ করছে, কষ্ট পাচ্ছে, একাকিত্ব ফিল করছে। তারপরেও সে কিন্তু চাইলেও কথা বলতে পারছে না, থার্ড পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে নি। নিজের মনের মধ্যে 24 ঘন্টা একটা অশান্তি চলছে, নিজের মনের সাথে লড়াই করছে, তোমাকে ফিরে পেয়ে তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে, ব্যালেন্স করে রিলেশনটা, নিউ বিগিনিং, নিউ স্টার্টিং, ম্যারেজ কমিটমেন্ট, ম্যারেজ প্রপোজাল, রিলেশনের স্টেবিলিটি, তোমাকে ব্যালেন্স করে ফিরে পেতে চাইছে। আর সেটা পারছে না বলে নিজের মধ্যে নিজের সাথে লড়াই করছে। কিন্তু তোমার ভালোবাসার মানুষটা এতটাই ভালো মনের মানুষ, ফ্যামিলিকে হার্ট করতে চায় না, বা তার মা বাবাকে বা তার লাইফ পার্টনারকে হার্ট করতে চায় না বলে নিজের কষ্টটা নিজের মনের মধ্যে রেখে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। অথচ তার মন চাইছে তোমার কাছে একবার ছুটে আসি, স্টকিং এনার্জি কিন্তু ভরপুর, মন চাইছে তোমার কাছে ছুটে আসি, নিজের মনের সব কথা তোমাকে বলি, অথচ পারছে না। শুধুমাত্র ভীষণভাবে ইনটিউশন আসছে তোমার মনের মানুষ তার ফ্যামিলি অথবা তার লাইফ পার্টনার কোথাও, মেসেঞ্জার হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, সব জায়গায় কিন্তু একটা কানেক্ট করে রেখেছে, যেটা মিসিং ট্র্যাকিং বলে, চুপচাপ কানেক্ট করে রেখেছে, যাতে তোমরা দুজন কথা বললে সে জানতে পারে। আর কমিটেড এনার্জি, তোমার পার্টনারকে কমিটমেন্ট নিয়েছে, ম্যানুপুলেট করিয়েছে, বশীকরণের কাজ কিন্তু করেনি। এখানে কোনো রকম নেগেটিভ ক্রিয়া নয়, শুধু ম্যানুপুলেশনের এনার্জি, প্রতিজ্ঞার এনার্জি আর ট্র্যাকিং এনার্জি আমার ভীষণভাবে ইনটিউশনে আসছে। অথচ সে কিন্তু চাইছে একবার কথা বলি, নিজের মনের কথাগুলো বলার এখন প্রয়োজন, অথচ বলতে পারছে না। তাহলে আমি দেখব পরবর্তী ডেক থেকে, আর এই যে ব্যালেন্স করে তোমাকে ফিরে পেতে চাইছে,
নিউ বিগিনিং, নিউ স্টার্টিং চাইছে, স্টেবিলিটি চাইছে, ম্যারেজ কমিটমেন্ট দিতে চাইছে, তোমার সাথে দেখা করতে চাইছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আবার ফিরে পেতে চাইছে, কারণ সে বিশ্বাস করছে ইউনিভার্সের ব্লেসিংয়েই তোমরা দুজন রিলেশনে এসেছো, বা তোমরা টুইন ফ্লেম জার্নি, তোমরা সোলমেট জার্নি, সেই কারণেই তোমাদের ভগবান একসাথে মিলিয়েছে। ইউনিভার্সের ব্লেসিং সে কিন্তু চাইছে, তাই মন থেকে তোমাকে বাই হার্ট সে ভালোবাসে। কোনো রকম ঠকানোর ইচ্ছা, মেন্টালিটি, মানসিকতা কিছুতেই তার নেই। ভালোবাসার জায়গায় ভরপুর তুমি আছো। ব্যালেন্স করে তার লাইফ পার্টনার বলো, তার ফ্যামিলি বলো, ব্যালেন্স করে তোমার সাথে কথা বলতে চাইছে, শুধুমাত্র পারছে না। কমিটেড এনার্জি আর অবশ্যই ট্রাকিং এনার্জি কিন্তু ভীষণ, যে কারণে নিজের মনের সাথে লড়ছে অথচ পরিস্থিতির বিরুদ্ধে লড়তে পারছে না। তাহলে দ্বিতীয় ডেক থেকে, দ্বিতীয় পার্ট থেকে দেখব আলটিমেট এই যে থার্ড পার্টি প্রবলেম, সেটা কি নিয়ার ফিউচার বা ফিউচারে রিলিজ হবে? থার্ড পার্টিগত ইস্যু ব্যালেন্স করে হোক, রিলিজ করে হোক, তোমাদের সাথে কথা হবে? থার্ড পার্টিগত ইস্যু কি বলবো, সলভ হবে? সেকেন্ড পার্টে দেখছি। ওকে।